আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গ্রামের বাজারের কথা শুনলেই এমন দৃশ্য চোখের সামনে ভেসে উঠত, যেখানে খোলা মাঠে বা কাঁচা রাস্তার পাশে কৃষক কিছু পণ্য বিক্রয় করছেন, গ্রামের মানুষ হাতে বস্তা বা ব্যাগ নিয়ে বাজার করে বাড়িতে ফিরছেন। রাতের অন্ধকারে কুপি জ্বালিয়ে বাজারে মাছ বিক্রির জন্য বসে আছেন বা সাপ্তাহিক হাটের দিনে অধিক সংখ্যক মানুষের সমাগম ও নানা ধরনের পণ্য বিক্রয় হচ্ছে। কালের পরিবর্তনের কারণে আজকাল এই সব দেখা যায় না। আজকে আমরা ঠিক এই রকম একটি বাজার দেখানোর চেষ্টা করব। আজকে আমরা চলে এলাম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী দাসের বাজার। দাসের বাজার একটা প্রাচীন বাজার। এই বাজারের বয়স সম্পর্কে সঠিক কোনো তথ্য কারো জানা নাই। তবে প্রবীণ মুরব্বিয়ানদের তথ্য অনুযায়ী এই বাজার 100 বছরের ও বেশি পুরাতন। মৌলভীবাজার ও আশপাশ এলাকায় হিন্দু ধর্মাবলম্বী দাস গোত্রের বসবাস ছিল। তাদের গোত্রের নামেই এই বাজারের নামকরণ করা হয় দাসের বাজার। দাস সম্প্রদায়ের লোকেরা বেশিরভাগ কুটির শিল্পের কাজ করতেন। বাঁশ দিয়ে নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র তৈরি করে বাজারে নিয়ে বিক্রি করাই ছিল তাদের আয়ের একটা উৎস। তাই এই বাজারে শীতল পাটি সহ বাঁশের তৈরি পণ্যের সব কিছুই পাওয়া যায়। বাঁশ দিয়ে অনেক পণ্য যেমন মাছ মারার জন্য দড়ি, কোকা, উড়া, খলি, ধোচিন এবং মাছ মারার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই পাওয়া যায়। শত শত বছর ধরে এই বাজারে নিজ কৃতিত্ব ধরে রেখেছে। এই বাজারে স্থায়ী, অস্থায়ী অনেক দোকানপাট আছে। স্থায়ী দোকানপাট 7 দিনই খোলা, আর অস্থায়ী দোকানপাট সপ্তাহে 2 দিন বসে। এই 2 দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিজ নিজ পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আসেন। বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের মধ্যে হাকালুকি হাওর এই বাজার থেকে মাত্র 10 থেকে 15 মিনিট দূরত্বে। হাকালুকির মাছের জন্য এই বাজার অনেক বিখ্যাত। এই এলাকায় কৃষিজীবী মানুষ অনেক বেশি, তাই সাপ্তাহিক বাজারে অনেক স্থানীয় শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। তাছাড়া অনেক দূর দূরান্ত থেকে পাইকারি মালপত্র আসে এবং এই বাজারে বিক্রি হয়। এই বাজারে আগের দিনগুলোতে প্রচুর লোকের সমাগম হতো, কিন্তু কালের বিবর্তনে ও যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে বর্তমানে লোকজন উপশহরে বাজার সদা করেন, তাই এই বাজারে লোক সমাগম অনেকটা কম।
সুলুক দরে আশেপাশের লোকজনের ক্রয় বিক্রয়ের জন্য এই বাজার অনেক ভূমিকা পালন করে। এই বাজার টিকিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। আমরা এতক্ষণ আপনাদেরকে মৌলভীবাজারের বড়লেখা থানার ঐতিহ্যবাহী দাসের বাজার ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।